তারে ধরে ধরে তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলেম আর পেলেম না। এবছর 2025-এ হেমন্তের হালকা ঠান্ডা আমেজকে সঙ্গী করে আমরা 21 জন ছোটবেলার বন্ধু মিলে একটা দিন কাটিয়ে এলাম সুন্দর এক জায়গায়। কলকাতার কাছেই উত্তর 24 পরগনার পানিহাটির শুকচরে শতাধিক প্রাচীন হেরিটেজ প্রপার্টি নিহার অন দ্য গ্যাঞ্জেসে। গঙ্গার ধারে সুন্দর শান্ত পরিবেশে আমাদের সেদিনের আড্ডা জমে উঠেছিল। 19 শতকের একজন স্কলার এবং সোশ্যাল রিফর্মার রায়বাহাদুর রাধাকান্ত দেব এটি নির্মাণ করেছিলেন। এরপরে এক ব্রিটিশ দম্পতি এই প্রপার্টিটা কিনে বসবাস শুরু করেন। পরে এই সম্পত্তিটা বর্তমান মালিকের পূর্বপুরুষেরা কিনে নেন। এখন এটিকে হেরিটেজ স্টে এবং রিসর্টের রূপ দেওয়া হয়েছে। এখানে 3টে রুম আছে থাকার জন্য। তাছাড়াও গঙ্গার ধারে সুন্দর একটা গ্লাস রুম আছে ফর ডাইনিং অর সিটিং পারপাস। একটা সুন্দর সবুজ ঘাসে ঢাকা লন, গঙ্গার ধারে বাগান দিয়ে ঘেরা প্রচুর বসার জায়গা থেকে বিয়ে বা অন্য কোনো উৎসবের জন্য একটা স্টেজও তৈরি করে রাখা আছে। বিল্ডিংয়ের ছাদ জুড়ে আছে এক বিশাল ক্যাফে, যদিও সেটা রোজ বিকেল 4টে থেকে খোলা থাকে। তবে যারা ওখানে গেট টুগেদার বা পিকনিক করবেন তাদের জন্য অবারিত দ্বার, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগর। উনাদের ওয়েবসাইট নিহার অন দ্য গ্যাঞ্জেসে সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি। এই হলো সেই গ্লাস রুম যেটা সেদিন আমাদের দখলে চলে গিয়েছিল। যেহেতু এটা ডাইনিং পারপাসে ব্যবহার হয়, তাই সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন হওয়ার দরুন আমাদের মনে হচ্ছিল যেন সেই স্কুলবেলায় ক্লাসরুমে বসে আমরা জটলা করছি। সত্যি সে দিনগুলো এত সুন্দর ছিল। এরা সবাই আমার সেই স্কুলবেলার বন্ধু। কারোর কারোর সাথে যোগাযোগ থাকলেও এফবি আমাদের অনেককে মিলিয়ে দিয়েছে। প্রথমেই ওনারা সন্দেশ আর তরমুজের শরবত দিয়ে আমাদের ওয়েলকাম করেছিলেন। এরপর স্ন্যাক্স হিসাবে দিয়েছিলেন এরকম বিগ সাইজের চিকেন কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাই। হাসি ঠাট্টা গানে গল্পে আমরা সবাই মেতে উঠেছিলাম। হাতে সময় থাকায় আমরা ওখান থেকে 15 থেকে 20 মিনিট পথ দূরে খড়দার হেরিটেজ সাইট বিখ্যাত 26 শিব মন্দির দেখতে গিয়েছিলাম। অযত্নে পড়ে থাকা স্টাকো আর টেরাকোটা কাজের অপূর্ব নির্মাণশৈলীর নিদর্শন আজও কিছু মন্দিরের গায়ে দেখতে পাবেন। ওখান থেকে ফিরে আমরা সকলে খেতে বসে পড়ি। সেদিন আমাদের দুপুরের খাওয়ার মেনু ছিল লুচি, বেগুন ভাজা, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা,
স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, মাটন ডাক বাংলো, চাটনি, দই, রসগোল্লা। ওনাদের প্রত্যেকটা রান্নাই ছিল খুবই সুস্বাদু, তবে তার মধ্যে মাটন ডাক বাংলো ছিল লাজবাব। আর হ্যাঁ, গরম গরম ভাতের পাতে ঘিও ছিল। ভয়টাই পায় না এরা। হ্যাঁ, না পোষা না। ঠিক আছে, চলো চলো। এটা হলো ক্যাফে। বিশাল এই ক্যাফে 4টে থেকে খোলা থাকে সকলের জন্য। বিকেলের পড়ন্ত আলোয় চারিদিক ভীষণ সুন্দর লাগছিল। এখান থেকে দারুণ সূর্যাস্ত দেখা যায়। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হইও আর হইল না, আমার আমার মনে করি, আমার হইও আর হইল না। আমাদের বন্ধু নন্দিনী ওর খোলা মিষ্টি গলায় একের পর এক গান শোনাতে লাগলো। আরো দূরে চলো পায়ে পায়ে পথ চলা, সেই কথা পায়ে 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 পাচ্ছে না পথ চলা, সবাই কর সেই কথা বলাটা আমাদের ধ্বনি শুধু শুনি, ভালোবাসি ভালোবাসি, নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি।